জুডিও ভার্সেস মিনিসো। ইয়েস রাইট, আজ দেখে নেব মনসুন এসেনশিয়ালসের জন্য এই দুটি সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং ব্র্যান্ডের মধ্যে উইচ ওয়ান ইজ দ্য বেস্ট। সো লেটস গো উইথ মি। চলো চলো তাড়াতাড়ি চলো, মুম্বাইতে একবার বৃষ্টি পড়া শুরু হলে আর থামার নাম নেয় না। এখন একটু বন্ধ আছে, চলো তাড়াতাড়ি ঘুরে আসা যাক। ফাইনালি বৃষ্টি শুরু হওয়ার আগে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আজকে আমি প্রথমেই চলে এসেছি আমার সবথেকে কাছের জুডিও স্টোরে। মুম্বাইয়ের এই এরিয়াটির নাম হচ্ছে আন্ধেরি ডিএন নগর। জুডিওর ভিতরে আমার প্রথম ঢুকে যেটা মনে হলো আমি যেন কোনো মেলায় চলে এসেছি। কারণটা দেখতেই পাচ্ছ, কারণ জুডিওতে এখন চলছে মনসুন প্লাস ইন্ডিপেন্ডেন্স ডে সেল। তাই তোমরাও আর দেরি না করে ঝটপট চলে যাও তোমার কাছের জুডিও স্টোরে। তার আগে ভিডিওটা দেখে বেছে নাও তোমার পছন্দের মনসুন এসেনশিয়াল, আর তার সঙ্গে প্রোডাক্ট কোয়ালিটিস অ্যান্ড প্রাইসও। বর্ষাকাল মানেই রাস্তায় জল কাদা, তার জন্য যেটা সব থেকে আগে মাথায় আসে সেটা হচ্ছে একটা কমফোর্টেবল জুতো। শুধু কমফোর্টেবল হলেই চলবে না, আজকে সোশ্যাল মিডিয়া ফটো রিলসের দুনিয়ায় কমফোর্টেবলের সঙ্গে হতে হবে ফ্যাশনেবলও। সঙ্গে প্রাইসটা যদি হয় এরকম তাহলে তো আর কথাই নেই। বলো দেখি এই জুতোটার কত দাম? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই জুতোটার দাম মাত্র 399। বর্ষাকাল হলেও সব জায়গায় কি রেনি শুজ পরে যাওয়া যায়? তাই কোনো ফর্মাল অকেশনের জন্য কিন্তু এই ধরনের একটা জুতো কালেকশানে রাখা যেতেই পারে। এবার একটা রেনি ডে স্লিপার ট্রাই করে দেখা যাক। রেনি ডে স্লিপার বললেই যেটা সব থেকে আগে মাথায় আসে সেটা হচ্ছে ক্রক্স। পাশেই আমার ক্রক্সটা খোলা আছে, তাই এক্ষেত্রে বলে রাখি ক্রক্সের কমফর্ট কিন্তু সত্যি বলতে গেলে এর থেকে অনেক বেশি, কিন্তু প্রাইস ট্যাগের শেষে একটা শূন্য কম হওয়ার কমফর্টটা কিন্তু তার থেকে আরও অনেক বেশি, তাই নয় কি? আর তার সঙ্গে যদি পাওয়া যায় এত সুন্দর কালেকশন তাহলে তো আর কোনো কথাই নেই। এই হোয়াইট স্নিকার্সটা দেখছো, এটারও দাম শুধু 399, অ্যান্ড এটা রেনি ডে ইউজের জন্য একদম পারফেক্ট। মেন্স কালেকশনে কিন্তু সেম জিনিস, সেম কোয়ালিটি, সেম প্রাইসে রয়েছে। তোমরা যারা টুইনিং করতে চাও তারা কিন্তু করতেই পারো। এই পাশের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জুতোটার দাম 999 ছিল। এটা কিন্তু মনসুন ফ্রেন্ডলি না। এই হোয়াইট অ্যান্ড তার উপরের এই গ্রে কালারের জুতোটা, এটা ছিল তো আরও কম, 299। এখানে প্রচুর মেন্স স্লিপারের কালেকশনও দেখতে পাচ্ছ। এগুলোর কোনোটার দাম 299 তো কোনোটার দাম 399, নট মোর দ্যান দ্যাট। এবার আসা যাক নেক্সট সেকশনে। বর্ষাকাল মানেই কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, ভিজে ভিজে গন্ধ, তার মাঝখানে স্মেলিং গুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাই সবসময় ভালো স্মেল করার জন্য ব্যাগে কিন্তু একটা মিনি পারফিউম, বডি স্প্রে বা মিনি বডি মিস্ট রাখা কিন্তু ম্যান্ডেটারি। আর জুডিওতে 199-এ কিন্তু একটা হিউজ পারফিউম সেকশন রয়েছে। এবার আসা যাক বর্ষার সব থেকে ইম্পর্টেন্ট জিনিসে, মানে ছাতা। জুডিওর ছাতার কালেকশনে বেশ ব্রাইট কালারগুলো রয়েছে যেগুলি মনসুনি খুব অ্যাট্রাকটিভ লাগবে, তার সঙ্গে কিন্তু ব্ল্যাক নিউট্রাল কালারও আছে। ছাতাগুলোর প্রাইস 560, বাট সেল প্রাইস 399-এ আছে। আর কোয়ালিটি বলতে গেলে মোটামুটি ঠিকই আছে, ভালোই ছিল। এবার আসা যাক মনসুন ড্রেস কালেকশনে। মনসুনের জন্য কিন্তু এই ধরনের শর্ট ড্রেসগুলো খুব কমফোর্টেবল হয়। জুডিওতে এইগুলোরও সেল প্রাইস এখন 399 চলছে। এখানে জুডিওর মধ্যেই আরেকটি ট্রেন্ডিং ব্র্যান্ড মিসবুও রয়েছে, তাই ভাবলাম ওখান থেকেও একবার ঘুরে আসা যাক। ওদের কালেকশনের এই মিনি পারফিউমগুলো কিন্তু আমার খুব পছন্দ। এগুলোর প্রাইস যেন অনলি 199। এই গ্রিন কালারের পারফিউমটার নাম ছিল টোকিও জেন, আর অরেঞ্জটার নাম ছিল মেক্সিকান জাইভ। আর এদের বডি স্প্রে অ্যান্ড বডি মিস্টগুলো কিন্তু শুধুমাত্র 99 রুপিজেই পাওয়া যায়। তবে অনেস্ট রিভিউ দিলে স্মেলের থেকে কিন্তু প্যাকেজিংটাই বেশি সুন্দর। তোমরা কিন্তু ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আমি আগে যখন এদের এই স্টোরটাতে এসেছিলাম তখন কিন্তু এখানে একটা হিউজ কালেকশন ছিল, বাট আজকে ঢোকার সময় যখন আমি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম এত খালি কেন, বললো সব বিক্রি হয়ে গেছে। তোমার কাছে মিসবু স্টোরের কালেকশন কি আগের থেকে কমে গিয়েছে? আমাকে কমেন্টে লিখে জানিও কিন্তু। কেমন লাগলো তোমাদের জুডিওর মনসুন এসেনশিয়ালসের কালেকশন? এবার ঝটপট আর দেরি না করে বেরিয়ে যাব মিনিসোর মনসুন এসেনশিয়ালসের কালেকশন দেখতে। দেন উই উইল ডিসাইড হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট। তাহলে চলো ঝটপট ভিতরে গিয়ে দেখা যাক। মিনিসোর কিউট স্টোরে ঢুকে আমার প্রথমেই যে মনসুন এসেনশিয়ালের দিকে চোখে পড়লো সেটা হলো ওদের এই কিউট ছাতার কালেকশনগুলো। ছাতাগুলোর প্যাকেজিং আর মেটেরিয়াল বেশ ভালোই ছিল, আর প্রাইস ছিল 600 অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন। আর যেমন মিনিসোর কালেকশন হয়ে থাকে, ছাতার কালেকশনও কিন্তু তার থেকে একেবারেই ডিফারেন্ট নয়। যেমন সুন্দর কিউট প্যাকেজিং ছিল, তেমন সুন্দর সুন্দর কালার্স আর ডিজাইন ছিল। এই ছাতাটা দেখো, এটা একটা প্যান্ডাওয়ালা ছাতা, যদিও আমি এটার খুলে দেখিনি। এটারও দাম ছিল 600, মানে 600 টাকা। ওদের কিন্তু আরও বেশ সুন্দর সুন্দর ছাতার কালেকশন আছে যেগুলো আমি এক্ষুনি দেখাবো। সেগুলো কিন্তু আমার ওদের ছাতার কালেকশনের মধ্যে সব থেকে বেশি পছন্দ হয়েছে, খুব কিউট দেখতে।
এই যে আমি এই লম্বা ছাতাগুলোর কথা বলছিলাম, কিছু ট্রান্সপারেন্ট একদম উইদাউট এনি প্রিন্ট কিছু কালেকশন রয়েছে, আমি তোমাদেরকে ওগুলোও দেখাবো। আমার তো খুব পছন্দ হয়েছে। চলো এবার একটা খুলে দেখা যাক। ওদের স্টোর অ্যাসিস্ট্যান্টের বিহেভিয়ার খুবই ভালো ছিল। উনি আমাকে সমস্ত প্রোডাক্টগুলো খুলে খুলে দেখাচ্ছিলেন, যেগুলো যেগুলো আমি বলছিলাম। হি ওয়াজ ভেরি হেল্পফুল। দেখো ছাতাটা কিন্তু বেশ বড়ই রয়েছে, বেশ স্টার্ডি, কোয়ালিটি ওয়াইজ ইটস ভেরি গুড, খুব ভালো ছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা আমাকে লিখে জানাও তোমাদের কেমন লেগেছে। আর যদি তোমাদের ভিডিওটা এখনও পর্যন্ত এন্টারটেনিং লাগে, ভালো লাগে, তাহলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে আমাকে একটু এনকারেজ করতে ভুলো না। আর তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমাকে জানিও, আমার জানতে কিন্তু খুব ভালো লাগবে। এই পিঙ্ক আর ট্রান্সপারেন্ট ছাতাটা দেখো কত সুন্দর দেখতে, এর মধ্যে আবার একটা প্যান্ডাও বসে রয়েছে মাথার উপরে, দেখো খুব কিউট দেখতে কিন্তু এটা। 600 রুপিসের দিক থেকে দেখতে গেলে ছাতার ডিজাইন, কোয়ালিটি, এভরিথিং ওয়াজ জাস্ট পারফেক্ট, খুব ভালো ছিল। দেন আমার চোখ পড়ে এই ছোট্ট ছোট্ট কিউট পাউচগুলোর দিকে, কালারগুলো দেখো কত সুন্দর। আর ওদের স্টোর অ্যাসিস্ট্যান্ট উনি নিজে থেকেই আমাকে খুলে দেখালেন এগুলো কি হচ্ছে। এগুলো হচ্ছে মনসুন ফ্রেন্ডলি কিছু ব্যাগ। এই ব্যাগটা দেখো পিঙ্ক কালারের, কালারটা কত সুন্দর, আর এটার মধ্যে ইজিলি ল্যাপটপও এসে যাবে। আর এটা ওয়াটারপ্রুফ হচ্ছে, ভিতরে জল যাবে না, তো বর্ষাকালে ছোট্ট অল্প কিছু ক্যারি করার থাকলে ইটস পারফেক্ট। এছাড়াও ব্যাগের মধ্যে যদি ল্যাপটপ ক্যারি করার হয়, ল্যাপটপটা এটার মধ্যে ঢুকিয়ে তারপরেও ব্যাগের মধ্যে দেওয়া যায়। আর এইটা হচ্ছে দেখো ব্যাকপ্যাকের স্টাইলে রয়েছে, ওই অত ছোট্ট একটা ব্যাগ থেকে এত বড় একটা ব্যাকপ্যাক তৈরি হয়ে গেছে। ইজন্ট ইট নাইস? এরপরে আমার চোখ পড়ে এই বারবি সেকশনটার দিকে। যদিও এর সাথে মনসুনের কোনো কানেকশন নেই, তাও এত সুন্দর অ্যাস্থেটিক কিউট দেখতে লাগছিল জায়গাটা, আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখো প্রত্যেকটা জিনিস কত সুন্দর, কত ব্রাইট দেখাচ্ছে। তোমরা কি জানো মিনিসোর প্রোডাক্টগুলো জাপানিজ প্রোডাক্টের ডিজাইন থেকে ইনফ্লুয়েসড হয়ে বানানো হয়। যেমনটা আমি জুডিও সেকশনে বলেছিলাম যে স্মেলিং গুড ইজ ভেরি ইম্পর্টেন্ট, দো ইটস ইম্পর্টেন্ট অল থ্রু দ্য ইয়ার, বাট স্টিল বর্ষাকালে যেহেতু একটা ভেজা ভেজা গন্ধ স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকে, তাই বর্ষাকালের জন্য তো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। তার জন্য এখানেও আমি চলে এসেছি পারফিউম সেকশনে। মিনিসোরও কিন্তু বেশ ছোট ছোট সুন্দর পারফিউম, বডি মিস্ট, বডি স্প্রে এগুলোর কালেকশন রয়েছে। চলো একবার স্মেল করে দেখা যাক। ট্রুলি স্মেলটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর প্রাইসটা তোমরাই দেখে নাও, এটার প্রাইস ছিল 360। 360তে পারফিউম, তার উপর আবার এত সুন্দর স্মেল, এটা কিন্তু ওয়ার্থ বাইং। The next section I will show is of crunchies, rubber bands, hair tie, যেটাই বলো না কেন। মিনিসোর কিন্তু বেশ সুন্দর সিল্ক কাপড় দিয়ে তৈরি এই হেয়ার টাই বা ক্রাঞ্চিসের কালেকশন রয়েছে। বর্ষাকালে কটন মেটেরিয়াল দিয়ে তৈরি রাবার ব্যান্ডগুলো ইউজ করলে কি হয়, ভিজে যায়, সেগুলো খারাপ লাগে, বাট এইগুলো আই উইল সাজেস্ট ইউ ক্যান ট্রাই ডেফিনেটলি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আমাকে লিখে জানাও তোমাদের কোন ব্র্যান্ডের মনসুন এসেনশিয়ালসগুলো বেশি ভালো লাগলো। But I will say, as Zudio is our very own Indian brand owned by our Tata Group, so we should definitely purchase from them. আজকের মতো চললাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন, হ্যাপি শপিং, হ্যাপি মনসুন, টেক কেয়ার, বাই বাই।